দেখেন আমি এত রাতে কি করছি। এখন রাত বাজে প্রায় 11টা 12টা। তো এখন আসছি রুটি বানাতে। তো সেটারই চেষ্টা করতেছি। সারাদিন অনেক অনেক ব্যস্ত ছিলাম। ছুটির দিন কি যে কি কাজ করেছি আমি কি বলবো, সেগুলো আপনাদের সাথে পরেই নিয়ে শেয়ার করি। আর বাকি যেটুকু সময় ছিল সেগুলা এক কথায় বলতে গেলে পাড়ায় বেড়াইছি। গ্রাম্য ভাষা একটা আছে না, যে কিছু কিছু মেয়ে মানুষ পাড়ায় পাড়ায় মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আমিও ঠিক তাই করছি। হুম। সেটা কীরকম জানেন? ফেসবুকে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াইছি সারাক্ষণ। কে কোথায় আছে, কে কেমন আছে, কে আমার বাড়ি বেড়াইতে আসলো, তার বাড়িতে গিয়ে ভালোবাসা তো দিয়েই আসতে হবে, তাই না? কারণ আমি যদি ভালোবাসি তবে তো আমাকে আপনারা সবাই ভালোবাসবেন, ঠিক না? নাকি ভুলে যাবেন? তো সেগুলো করতে করতেই সারাটা রাত সারাটা দিন এভাবে পার হয়ে যায়। আর সত্যি সত্যি অনেক রাত হয়ে যায়। তো এত রাতে কী খাবো, সেই জন্য ঝটপট চেষ্টা করতেছিলাম যে রুটি বানাই। আর হ্যাঁ, এই আটার রুটিটা কিন্তু খেতে ভীষণ মজা, কারণ এটা হচ্ছে অরিজিনাল গমের আটা। গম কিনে ভাঙায় নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই রুটি বানালাম। আর এই রুটিটা খেতে অনেক 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 ভালো লাগে, কারণ একদম অরিজিনাল জিনিসের স্বাদ, সে আর কি বলবো। এখন হাতের কাছে কিছু পাচ্ছি না, চামিচ টামিচ যা পাইছি তা দিয়েই মানে ঠিকঠাক করতেছি। হাতে গরম লাগছিল অনেক, তাই কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।